আসসালামু আলাইকুম গাইস। আজকে শুক্রবার, জুমার নামাজ পড়লাম। জুমার নামাজ পড়ে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আজকে নামাজ পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে। এখন চলে যাচ্ছি বাসার দিকে। রাস্তা মোটামুটি খালি, তো অটো বেশি। মানে বিষয় হচ্ছে যে এমনিতে ভয় না পেলে আমি অটোকে যথেষ্ট ভয় পাই, শ্রদ্ধা করি, ভয় না। আমরা একটা অটো যে কোনো সাইড দিতে রাজি না, সে সাইড দিবে না, ফাইনালি সে সাইড দিবে। তো আসলে বেশিক্ষণ লাগবে না, চলে যাবো হয়তো বা। খালি রাস্তা মোটামুটি, শহরের রাস্তা খালি দেখা যাচ্ছে। পকেটে মোবাইল রাখছি, কিন্তু ট্রাউজারের পকেটটা চেইন লাগাই নাই, চেইনটা লাগাই নিতে হবে। তো কমপ্লিট। আবার চলতেছে, একটা রিক্স থাকে বাইসের মোবাইল পড়ে গেলে, সেই জন্য আসলে সেফটি মেনটেন করা। আসলে তেমন কোনো ইয়ে নেই, জাস্ট ডেলি ড্রাইভের যে ভিডিও ওইটাই করা। এখানে তেমন কোনো ইনফরমেশন অথবা কোনো স্পেসিফিক টপিক নেই। টপিক হচ্ছে এখানে জাস্ট যে ডেলি যে রুটিন অথবা ডেলি যে কাজ, সেটার একটা জাস্ট ব্লগ করা। মনে সুখ থাকার দরকার। পুরা দুইটা স্পিকার নিয়ে গাড়িতে এসে গান বাজানো বাজছে। স্পিকার এরকম নিয়ে গান চালাইছে, যাইতে পারে। চলে যাচ্ছে স্যার, বাথরুমে ফিরে এসেছে। আমি একটু শুনে গেলাম, এই যে স্যার অন্যদিকে চলে যেতেছে, আমার গন্তব্য অন্যদিকে। বাহ, চমৎকার। সামনে মনে হয় বাস মালিক সমিতির নির্বাচন, এই জন্য প্রত্যেকটা বাসে বাসে বাস মালিক সমিতির যারা নির্বাচন করতেছে তাদের পোস্টার লাগানো। ওর মধ্যে পেঁপে দেখা যাচ্ছে, পেঁপে সাইজগুলো ভালো আছে। আসলে অল্প রাস্তা, আসলে এখানে রাস্তা যেমন কম বেশি বাস ক্রস করা যাবে না। সময় থেকে জীবনের মূল্য অনেক বেশি। যারাই আসলে বাইক চালাবেন এই জিনিসটা মাথায় রাখবেন যে আসলে হয়তো বা 2 মিনিট লস হবে, কিন্তু বাই চান্স যদি একটা অঘটন ঘটে যায়, একটা দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে কিন্তু বিশাল একটা লসের সম্মুখীন হবে। শারীরিকভাবে সম্মুখীন হবেন, আর্থিকভাবে, সব দিক থেকে আসলে লসের সম্মুখীন হতে হবে। তো ওই ক্ষেত্রে আসলে সাবধানতা অবলম্বন করাই বেটার। অনেকেই দেখা যায় যে হ্যাঁ, অ্যাক্সিডেন্ট যদি আসলে নসিবে থাকে সেটা অন্য হিসাব। সবসময় যে অ্যাক্সিডেন্ট নিজের ভুলের জন্য হয় বিষয়টা তাও না। অনেক সময় দেখা যায় যে অন্য ভুলের জন্য অ্যাক্সিডেন্ট হয়। তারপর যতটুকু সম্ভব হয় সাবধানতা অবলম্বন করা যায়, সেই সাবধানতা অবলম্বন করাটাই বেটার। কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো ওই ক্ষেত্রে দেখে শুনে বুঝে বাইক চালাবেন। আসলে যত গতি তত ক্ষতি। শুধুমাত্র বাইক গতি উঠানোর জন্যই না, বাইক একটা শখের, যারা চালায় অনেকেরই বাইক শখের জিনিস, কিন্তু শখটা শখের মধ্যেই থাকা উচিত, যেন শখ জীবন নেওয়ার কারণ না হয়। চলে আসছি আসলে বাসায়, এখন অল্প কিছুক্ষণের মধ্যে বাইক পার্ক করে ফেলবো। তো গাইস, আজকে ব্লগ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ব্লগে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।